হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে একটি ফোল্ডার আইকনকে একটি পিকচার দিয়ে সেট করবেন। ঠিক আছে, চলুন দেখা যাক। তো সবার প্রথম কি করতে হবে, এই যে পিকচারটি আছে এই পিকচারটিকে জেপিজি থেকে বিএমপি পিকচারে কনভার্ট করতে হবে। তো কিভাবে কনভার্ট করব, তো ফার্স্ট পেইন্ট অপশনটি ওপেন করবেন। পেইন্ট ওপেন করার পর এখান থেকে আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর ওপেন আসবে, ওপেন করবেন। এখান থেকে এই যে আমাদের পিকচারটা আছে এই পিকচারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে আমি সেভ করব। কীভাবে সেভ করব, ফার্স্ট ফাইলে ক্লিক করব, এখান থেকে সেভ অ্যাজ, এই সেভ অ্যাজ থেকে দেখবেন এখানে আছে বিএমপি পিকচার। ঠিক আছে, এই বিএমপি পিকচারে ক্লিক করে আপনি আবার এটাকে সেভ করে নেবেন। তো সেভ হয়ে গেল। এবার পেনটা ক্লোজ করে দিন। ক্লোজ করে দেওয়ার পর এবার এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডারটি আছে, এই ফোল্ডারের আইকনটা আমি এই পিকচার দিয়ে সেট করতে পারবো। তো কিভাবে এখন সেট করব, তো দেখে নিই। এখানে যেহেতু দুটো পিকচার আছে, কোনটা বিএমপি পিকচার একটু দেখে নিই। তো এটা হচ্ছে জেপিজি হবে না, এটা আমি কনভার্ট করেছিলাম এই বিএমপি ফাইল, তো এটা দিয়ে আমি সেট করব। তো এবার আমি কি করব, তো এই যে ফোল্ডারটা আছে ফোল্ডারে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে সবার নিচে দেখবেন প্রপার্টিস আছে, প্রপার্টিসে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ থেকে নিচে এখানে দেখতে পাবো চেঞ্জ আইকন আছে, এই চেঞ্জ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবো ডান দিকে আছে ব্রাউজারে ওপেন করব। এবার আমার কোথায় আছে পিকচারটি, ডেস্কটপে আছে। তো যেহেতু পিকচারটি আসলো না, তো কী করতে হবে, নিচে এখানে দেখতে পাচ্ছি আইকন ফাইলস আছে, এখান থেকে আমাকে অল ফাইল করতে হবে। তো পিকচারটি পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের বিএমপি ফাইলটা। ক্লিক করে নেব, নিচে ওপেন, তারপর ওকে, অ্যাপ্লাই, ওকে। ব্যাস আমার ফোল্ডারটি কী হয়ে গেল, আমার পিকচার দিয়ে সেট হয়ে গেল। এই যে ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। থ্যাংক ইউ।